ছাত্র শিবির মানে রক কাটা, ছাত্র শিবির মানে সন্ত্রাসী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাত্র শিবির যে ছাত্র সংগঠনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 3 দিন আগে তাদের নিজেদের পরিচয় প্রকাশ করছেন, বিশেষ করে সাদিক কাইম নামে একজন ছাত্র শিবিরের সভাপতি, ওনাকে যখন নিজের পরিচয় প্রকাশ করলেন, তারপর থেকে দেখতেছি আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু সাংবাদিক লেভেলের সাংবাদিক তারা এমনভাবে এটারে প্রচার করতেছে, মনে হইতেছে বিশাল বড় ধরনের কোনো এক মাফিয়া গডফাদার, ঠিক আছে, তারা গত 17 বছর পর তাদের নিজেদের পরিচয় জানান দিছে, মানে এরকমভাবে তারা উপস্থাপন করতে, এটাকে আপনার সমাজে স্টাবলিশ করার চেষ্টা করতেছে। সেই সাথে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা গতকালকে দেখলাম একটা মানে চ্যানেলে কোনো এক সংগঠনের ছাত্রদের একজন সভাপতি উনি বলতেছেন ছাত্র শিবির যদি রাজনীতি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে নাকি তাদের অনুমতি নিয়ে রাজনীতি করতে হবে। প্রশ্ন হলো, মানে তাদের অনুমতি নিয়ে ছাত্র শিবির রাজনীতি করতে হবে, এটা কেন? বিগত 15 বছরের ছাত্রলীগের যে কার্যকলাপগুলা আমরা দেখছি এরকম যে 100 মেয়ে দর্শন করছে, তার জন্য তারা মানে সেঞ্চুরি হিসেবে উদযাপন পর্যন্ত করছে। আচ্ছা, আপনারা কি এখন পর্যন্ত কোনো দিন কোনো জায়গায় দেখছেন যে ছাত্র শিবিরের কোনো একজন কর্মীর বিরুদ্ধে মানে এই ধরনের মানে ক্লেম আসছে বা এই ধরনের অভিযোগ উঠছে? কোনো দিন কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো সময় দেখছেন কিনা যে কোনো একজন ছাত্র শিবিরের কর্মী বা কোনো ছাত্র শিবিরের সংগঠনের কোনো একজন নেতা কোনো জায়গায় চাঁদাবাজি করছে, কোনো জায়গায় আপনার মানে দুর্নীতির অভিযোগে তারা দায়ী করা হয়েছে, কারো কাছ থেকে আপনার মানে চাঁদা তোলার জন্য তাকে মারপিট করছে, এই ধরনের কোনো মানে ফুটেজ কি আপনারা দেখাইতে পারবেন? বা এই ধরনের আলোচনা কি কোনো সময় শুনছেন? হ্যাঁ, আপনারা শুনছেন কি ছাত্র শিবির মানে রক কাটা, ছাত্র শিবির মানে সন্ত্রাসী। এই ন্যারেটিভটা এতদিন যাবৎ মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমরা এইভাবেই আমাদেরকে এইভাবেই মানে চিনানো হয়েছে তাদেরকে, তারা এই ধরনের সংগঠন। কিন্তু আমি মনে করি তাদের সবচাইতে বড় সমস্যার জায়গা হচ্ছে তারা অনেস্ট, তারা নীতিতে অটল, এই জন্য তাদের প্রতি সবচাইতে বেশি অন্যায় করা হইতেছে। এবং তাদেরকে এই জন্য আমার মনে হয় যে এই জন্য তাদেরকে মানে রাজনীতি করতে দেওয়া যাবে না, কারণ তারা যদি রাজনীতি করে বা তাদের আদর্শে যদি রাজনীতি করতে হয়, তাইলে আপনার মানে চাঁদাবাজি করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায় করা যাবে না, ঠিক আছে, এবং শিক্ষিত মেধাবী হইতে হবে। ছাত্র শিবির যদি আপনার করতে হয় তাহলে আপনার কিন্তু শিক্ষিত হইতে হবে, সেই সাথে মেধাবী হইতে হবে, সেই সাথে একজন মানে নৈতিক ব্যক্তি হবে, নীতি নৈতিকতা থাকতে হবে, আপনার ভিতরে অনেস্ট থাকতে হবে। তারাই একমাত্র ছাত্র শিবিরের রাজনীতি করতে পারে বা জামাত ইসলামের রাজনীতি করতে পারে। তো আমাদের সমাজে আসলে এটা যদি হয় তাহলে অনেকেরই মানে এই দেশে এই যে চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, এই যে লুটপাট বলেন, এইগুলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তারা আমরা দেখতেছি যে খুব অতিরিক্ত লেভেলের তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইতেছে, তাদের বিরোধিতা করতেছে। বিশেষ করে কিছু সাংবাদিক মানে এমন ভাবে তাদেরকে উপস্থাপন করতেছে, মনে হইতেছে যেন তারা সবচেয়ে বড় কালপিট এই সমাজে, সবচেয়ে অপরাধী তারা কেন মানে ছাত্র শিবির করে তাদের পরিচয় আসার পর থেকে এইভাবে একের পর এক মানে নিউজ কভার করা হইতেছে, সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা হইতেছে। আমি যে প্রশ্নটা করলাম, আপনি একটা অভিযোগ আমার সামনে উপস্থাপন করেন যে ছাত্র শিবিরের একটা কর্মী বা একজন নেতা দেখছেন যে অমুক জায়গায় চাঁদাবাজি করছে, অমুক জায়গায় মানে দর্শনের মতো কাজের সাথে লিপ্ত হয়েছে, অমুক জায়গায় একটা মেয়েকে রেপ করছে, এরকম একটা ফুটেজ আমাকে দেখান তো। আপনারা যারা জামাত শিবিরের মানে শিবির কর্মীদের বিরোধিতা যারা করতেন, সমাজবাদী যারা আছেন, যারা সুশীল আছেন, যারা শিবিরের বিরোধিতা করেন, শুধু একটা ফুটেজ আমাদেরকে দেখান, শুধু একটা ক্লেম তাদের বিরুদ্ধে উপস্থাপন করেন। তাদের ক্লেম আপনারা কি উপস্থাপন করতে পারবেন? তারা রক কাটা, এটা হচ্ছে আপনাদের একটা নেগেটিভ, এছাড়া আর কিচ্ছু না। তো যাই হোক, কিছু ফয়সালার মালিক আল্লাহ তাআলাই ফয়সালা করবেন, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।